প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে আসার জন্য এবং ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম। আজকে যে ক্লাসটি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, তথ্য যোগাযোগ প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায়, পাঠ 12 এবং 13। আজকের যে ক্লাসটি হবে সপ্তম শ্রেণীর। আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়েই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা আমার এই ক্লাসের শেষ পর্যন্ত থাকবে এবং ভিডিওটি দেখবে। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ চিত্রে। মা তার সন্তানকে যেভাবে বুকে আগলে রাখে, তেমনি কম্পিউটারে সবকিছু কে আগলে রাখে? খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কম্পিউটারের ভিতরে কম্পিউটারকে কে আগলে রাখে? মায়ের মতো। একজন সন্তানকে যেরকম তার মা খুবই সুন্দর করে আদর যত্ন করে বুকে আগলে রাখে, সেরকম কম্পিউটারের ভিতরেও এমন একটি ডিভাইস রয়েছে, এমন একটি যন্ত্র রয়েছে, যেটি তার কম্পিউটারের অন্য যে যন্ত্রাংশগুলো আছে, যে ডিভাইসগুলো আছে, এগুলাকে সম্পূর্ণ সে আগলে রাখে বা এক জায়গায় সংরক্ষিত করে রাখে। সেটার নাম হচ্ছে মাদারবোর্ড। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মাদারবোর্ড। আজকে তোমাদের সাথে এই মাদারবোর্ড নিয়ে আলোচনা করব। তোমরা ভালো কিছু আজকে শিখতে পারবে আমি আশা করছি। আজকের পাঠের বিষয় হবে মাদারবোর্ড। আচ্ছা, মাদারবোর্ড নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে, আজকের এই ক্লাসে তোমরা শিখতে পারবে, মাদারবোর্ডের ধারণা বর্ণনা করতে পারবে, মাদারবোর্ডে প্রধানত কয়টি অংশে বিভক্ত তা উল্লেখ করতে পারবে, মাদারবোর্ডে যুক্ত বিভিন্ন যন্ত্রাংশ চিহ্নিত করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, এটি হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড হলো কম্পিউটারের ভিতরে অবস্থিত সার্কিট বোর্ড, যাতে সিস্টেমের প্রয়োজনীয় ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে। কম্পিউটারের মাদারবোর্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সার্কিট বোর্ড, যেখানে কম্পিউটারের সকল যন্ত্রাংশগুলো, সকল ডিভাইসগুলো এখানে সংরক্ষিত থাকে, পরস্পরের সাথে যুক্ত থাকে। এখানে দেখো, আমরা যখন কম্পিউটারে লেখালেখি করি, আমরা যখন কম্পিউটারকে ইনপুট দিই, এটা সবগুলো যায় হচ্ছে মাদারবোর্ডের ভিতরে, মাদারবোর্ডের প্রসেসরের ভিতরে। প্রসেসর থেকে এটা প্রক্রিয়া করে এটা কম্পিউটারে মনিটরে শো করে, এবং মনিটর থেকে আমরা প্রিন্টারে আউটপুট হিসাবে এই বের করে থাকি। মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের প্রসেসরের সাথে ইনপুট, মেমোরি, আউটপুট এবং স্টোরেজ ডিভাইস সহ সকল যন্ত্রপাতির সংযোগ রক্ষার বোর্ড, যেটাকে বলে মাদারবোর্ড। মা মানে হচ্ছে মায়ের বোর্ড। ভেরি গুড। এরপরে দেখতে পাচ্ছি আমরা কম্পিউটারে এই মাদারবোর্ড, মেইন বোর্ড, সিস্টেম বোর্ড, আর আবার স্টিভ জবসের অ্যাপেল কম্পিউটারের ক্ষেত্রে লজিক বোর্ড নামেও পরিচিত। তাহলে এই মাদারবোর্ডকে লজিক বোর্ডও বলে থাকে। এখন একটি প্রশ্ন তোমাদেরকে করতেছি, তোমরা এই প্রশ্নটির উত্তর একটি লাইনের ভিতরে, একটি বাক্যের ভিতরে দ্রুত লিখে দাও আমাদের কমেন্টস বক্সে। মাদারবোর্ডের বিভিন্ন নামগুলো লেখো। মাদারবোর্ডের নাম কি? শুধু মাদারবোর্ড আছে, আর কি নাম আছে একটু আগে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা দ্রুত এর উত্তর দিতে পারবে। মাদারবোর্ড প্রধানত দুটি অংশে বিভক্ত। দেখো, দুটি অংশ আছে মাদারবোর্ডের। একটি হচ্ছে পোর্ট পার্ট, একটি হচ্ছে স্লট পার্ট। আমরা সামনে এগুলো নিয়ে আরো আলোচনা করব। দেখো, বর্তমান কালের মাদারবোর্ডে র্যাম ছাড়া অন্য কাঠ স্থায়ীভাবে সংযোজিত অবস্থায় থাকে। কম্পিউটারের মাদারবোর্ডের ভিতরে অন্য যন্ত্রাংশগুলো স্থায়ীভাবে সংরক্ষিত থাকে, সংযোজিত থাকে, শুধু মেমোরি কার্ড ছাড়া, যায় র্যাম ছাড়া। র্যাম আলাদা করে লাগানো যায়, আবার র্যামকে পাল্টানো যায়, লাগানো যায়, এটা আলাদা স্লট রয়েছে। মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় অংশ হচ্ছে সহায়ক চিপসেট। আমরা যখন আমাদের কম্পিউটার ল্যাবে যখন আমরা এই সিপিইউ খুলে আমরা মাদারবোর্ড নিয়ে আলোচনা করি, এবং কম্পিউটারের যন্ত্রাংশগুলো আমাদের প্রিয় শিক্ষার্থীদের সাথে যখন আমরা প্র্যাকটিক্যালি দেখাই, তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যায় মাদারবোর্ডে কি আছে। দেখো, এখানে মাইক্রোপ্রসেসর সকেট,
যেটা মাদারবোর্ডের ভিতরে লাগানো থাকে। দেখো আমরা লাল চিহ্নটি তোমাদেরকে দেখাচ্ছি। মাইক্রো প্রসেসর কি বা প্রসেসরের কাজ কি, প্রসেসর কত প্রকার, কোথায় বসানো থাকে, প্রসেসরের কাজ কি, এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো ক্লাস রয়েছে। ক্লাস 6 এ প্রসেসর নিয়ে একটি আমার ক্লাস রয়েছে। আশা করি তোমরা সেই ক্লাসটি আমার চ্যানেলে এমআরএস রহিম 97 এর চ্যানেলে গিয়ে দেখতে পারবে। এটা দেখো র্যাম স্লট, যেখানে এই যে লাল চিহ্নিত যেটা আছে এখানে এই মেমোরিটার এখানে লাগানোর বিভিন্ন স্লট বা জায়গা, এখানে মেমোরিটা র্যামটা লাগানো থাকে। একটি আধুনিক মাদারবোর্ডে অন্যান্য যন্ত্রাংশের সাথে যা যা থাকে সেগুলো হলো দেখো র্যামের স্লট, এখানে র্যাম লাগানো থাকে যেটা মূলত মাদারবোর্ডে থাকে। তারপরে দেখো আমরা আরেকটা দেখতে পাচ্ছি সেটা চিপসেট, এটা হচ্ছে রম, ক্লক জেনারেটর, দেখো এক্সপানশন স্লট, পাওয়ার সংযোগ স্লট। এখানে আমরা মাদারবোর্ডের একেবারে এক নজরে মাদারবোর্ডের কি কি আছে বিভিন্ন স্লটগুলোর নাম, সংযোগ করার যেই জিনিসগুলো আছে এগুলো পুরোটা এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। আশা করি তোমরা দেখতে পারবে। আর কোনোটা যদি না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিবে। আরেকটি প্রশ্ন তোমাদেরকে করতেছি, প্রশ্নটি আশা করি তোমরা উত্তর দিতে পারবে। একটি পুরনো নষ্ট কম্পিউটার মাদারবোর্ড লক্ষ্য করো এবং এর বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো। আমরা যদি মাদারবোর্ডে কি কি যন্ত্রাংশগুলো রয়েছে, মাদারবোর্ডের প্রসেসর কোথায় বসানো হয়েছে, কুলিং ফ্যান কোথায় বসানো হয়েছে, আরো অন্য যে চিপ স্লটগুলা কার কি কাজ, এগুলো ইচ্ছা করলে আমরা যদি একটু আর্ট করে দেখাই তাহলে আরো সুন্দর হবে এবং সহজে আমরা বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেই মাদারবোর্ড নিয়ে আলোচনা করেছি এগুলো নিয়ে কয়েকটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাপেল কম্পিউটারের ক্ষেত্রে মাদারবোর্ডকে কি নামে ডাকা হয়? আমরা মাদারবোর্ড কি নামে ডাকা হয় দেখি, লজিক বোর্ড না লজিক সার্কিট, কোনটা হয় দেখি? উত্তর সঠিক হচ্ছে লজিক বোর্ড। আমরা মাদারবোর্ড এক নামে বলি, আবার লজিক বোর্ড হিসাবেও চিহ্নিত করি। এরপরে আসো, এই স্লটটির নাম কি? এই স্লটটির নাম কি? আমরা ছবিতে যেটা দেখাচ্ছি এই স্লটটির নাম কি? দেখি আমরা এই স্লটটির নাম কি? দেখি একটা করে ট্রাই করে দেখি। উত্তর সঠিক হয়েছে, এক্সপানশন স্লট। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাদারবোর্ড প্রধানত কয়টি অংশে বিভক্ত? মাদারবোর্ড কয়টি অংশে বিভক্ত রয়েছে? দেখি আমরা উত্তর সঠিক হয় কিনা। উত্তর সঠিক হয়েছে 2টি। মাদারবোর্ড প্রধানত 2টি অংশে বিভক্ত। মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, রম। তাহলে কোনটি উত্তর আমরা একটা ট্রাই করে থাকি। চেষ্টা করো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। তাহলে উত্তর সঠিক হয়েছে 3টি। ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, রম, এগুলা মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা কি কি শিখতে পারলাম দেখি একটু করে আমরা একটা করে আমরা দেখি। এটা হচ্ছে এক্সপানশন স্লট, নেটওয়ার্কিং কার্ড, সরি একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি ক্লক জেনারেটর, এটা হচ্ছে ক্লক জেনারেটর যেটা আমরা শিখলাম আজকে ইতিমধ্যে আলোচনা করেছি। তারপর হচ্ছে সরি তারপর হচ্ছে চিপসেট, মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় অংশ হচ্ছে চিপসেট, এটাও আমরা শিখলাম। তারপর হচ্ছে ইদানিং কালের মাদারবোর্ডে র্যাম ছাড়া অন্যান্য কার্ড স্থায়ীভাবে সংযোজিত অবস্থায় থাকে মাদারবোর্ডের ভিতরে।
আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী স্লাইডে যাই। একটু ডিস্টার্ব করতেছে। আমরা আজকে অনেকগুলো মাদারবোর্ড সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি এবং অনেক কিছু শিখেছি। এই মাদারবোর্ড সম্পর্কেই তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি। আশা করি তোমরা এর উত্তর লিখতে পারবে। মাদারবোর্ডের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে মাদারবোর্ডের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা কিছুটা না হলেও উপকৃত হতে পেরেছো। আমার এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ক্লাসটি ধৈর্য সহকারে শোনার জন্য এবং দেখার জন্য।